নমস্কার বন্ধুরা, শুরু করছি আজকের ভিডিও। আজকে যে আমরা দেখাচ্ছি আমাদের ফার্মের ছাগলকে যে দানা খাওয়া দেওয়া হয় সেই নিয়েই একটি ভিডিও। দেখুন বন্ধুরা, আমাদের ফার্মের ছাগলগুলো এখন দানা খাবার খাচ্ছে। আর যখন দানা দেওয়া হয় ফার্মে তখন এইভাবেই সবাই মারামারি করে খায়। তো দানা খুব ভালো খায় আর কি। আমরা যেসব মেটেরিয়াল বা জিনিসপত্র দিয়ে দানা তৈরি করি সেই সম্বন্ধে আপনাদেরকে কিছু বলবো। আর ভিডিওটিকে না টেনে টেনে সম্পূর্ণ দেখেন যাতে কিছু বুঝতে পারেন। আর বন্ধুরা, আমি একটা কাল ভিডিও ছেড়েছিলাম, যে ভিডিওতে আমার রেকর্ডিংই আসেনি, তার জন্য আমি দুঃখিত। দেখেন বন্ধুরা, আমরা এইভাবে দানা তৈরি করি। এখানে অনেক রকম মেটেরিয়াল আছে যেগুলো সব একসাথে করে দেওয়ার পরে আমরা সব মিশিয়ে ছাগলকে দানা বানিয়ে দিই। এর মধ্যে ভুট্টা আছে, চকর আছে, খেসারির ভুসি আছে, মুসুরির ভুসি আছে, খৈল আছে, গমের ভুসি আছে, তারপরে আপনার আরও 2-4টা উপাদান আছে। মিনারেল মিক্সচার আছে, কিছু খোরাক পাউডার আছে, ক্যালসিয়াম পাউডার আছে। এরকম অনেকগুলো মেটেরিয়াল দিয়ে আমরা আমাদের এই খাওয়াটি বানাই। আমরা এই খাওয়াটি প্রতিদিন 1 থেকে 150 গ্রামের মতো ছাগলকে দিই। তবে বন্ধুরা, দানা খাবার ছাগলকে দেওয়া খুব জরুরি। আর দানা খাবার দিতেই হবে। দানা খাবার না দিলে আমাদের ছাগল ঠিকঠাক থাকবে না। কারণ দানা খাওয়াতে প্রচণ্ড পরিমাণে কার্বোহাইড্রেট থাকে, তার জন্য দানা খাওয়াটা দেওয়া বন্ধুরা জরুরি। আপনারা যারা আমাদের ফার্মে ভিজিট করতে আসতে চান তারা অবশ্যই আসতে পারেন। আমাদের ফার্মের ঠিকানা হলো রানীনগর বিএসএফ ক্যাম্প, জলপাইগুড়ি। এরকম বন্ধুরা, ছাগলগুলো এখন খাওয়া দাওয়া করছে। আজকের ভিডিওতে আমি 2টি বিষয় নিয়ে ভিডিওটি বানিয়েছিলাম। একটি হলো আমাদের ছাগলের কি করে দানা খাবার তৈরি করা হয় সেই সব বিষয় নিয়ে একটা ভিডিও। আমাদের ছাগলকে কী টাইমে দানা খাবার দেই সেগুলো নিয়ে একটা বিষয় ছিল। আরেকটি বিষয় হলো আমাদের ফার্মে আমরা ছাগলকে বেশি করে কিভাবে জল খাওয়াই, বা আপনারা ছাগলকে জল খাওয়ানোর জন্য কি পদ্ধতি গ্রহণ করবেন ও ছাগল এই পদ্ধতিতে বেশি জল খাবে। তো বন্ধুরা, দানার খাওয়ানোর বিষয়টি নিয়ে তো কথা বলা হয়েছে। এখন আমি বলবো আমাদের ফার্মে যে আমরা ছাগলকে জল খাওয়াই সেটা কীভাবে খাওয়াই, বা জল ছাগল কীভাবে বেশি খাবে। তো বন্ধুরা, প্রথম অবস্থা হলো এখন গরমের দিন, তাই জল ফার্মে ঘন ঘন দিতে হবে। ঘন মানে বেশি পরিমাণে জল দিলে হবে না, কম পরিমাণে জল দিতে হবে। কারণ কি জলের মধ্যে অনেক ছাগলে নোংরা করলে পরে ছাগলে খেতে চায় না, তার জন্য জলটি ঘন দিতে হবে। আর জলের মধ্যে লবণ আর হলো আপনার লালি গুড় বা যে কোনো গুড় অল্প দিতে হবে। তাহলে কী হবে, জলটি একটু ভালো হবে। আর ওর মধ্যে আমরা যেমন আমাদের ফার্মে দানা দিয়ে থাকি, আমরা দানা খাবারটা দিয়ে থাকি, জলের মধ্যে অল্প দানা খাওয়া দিলে ছাগলগুলো প্রচণ্ড পরিমাণে জল খায় ও তাড়াতাড়ি ভালোভাবে খায়। তো এই দানা দিয়ে হলো আমরা যেই দানাটি ছাগলকে খাওয়াচ্ছি সেরকমই একটি দানা। যে কোনো সময় ঠান্ডার সময় এই দানাটাকে আমরা তখন খিচুড়ি বানাই। খিচুড়ি বানানোর পরে জলের মধ্যে দিলে কী হয়, ঠান্ডার সময় যে জলটা ঠান্ডা থাকে, তাই খিচুড়িটা দিলে ওই সময় জলটা গরম হয়ে যায়। আর বন্ধুরা, গরমের দিনে আমরা ওই খিচুড়িটা খাওয়াই না। তো গরমের দিনে যে খিচুড়িটা খাওয়াই না, খিচুড়িটার যে দানাটা থাকে, দানার মধ্যে আপনারা যেই সমস্ত জিনিস আমরা দিয়ে জলের দানাটি বানাই, সেই দানাটির মধ্যে আমরা কিছু পরিমাণে ভুট্টা, চকর, কিছু খেসারি ডালের ভুসি, ওর মধ্যে কিছু আমরা বিট লবণ, সন্দুক লবণ, অল্প খাওয়া সোডা, এসব আমরা জলের মধ্যে দিয়ে থাকি। তো এইগুলো সব জলের মধ্যে দিলে যখন ছাগলের জল দেওয়া হবে, অল্প একটু জলের মধ্যে দিয়ে দিলে জলের উপরে জিনিসটা ভেসে থাকবে, দানা জাতীয় জিনিসটা। তার জন্য সেটা দেখে ছাগল একটু বেশি পরিমাণে জল খাবে। আর বন্ধুরা, অল্প করে জল দেওয়ার মেন কারণ হলো তাহলে জলটা ওরা পরিষ্কার করে খাবে, যেটুকু আছে পরিষ্কার করে খাবে। আর বেশি ভর্তি করে যদি জল দেওয়া হয় তাহলে কিন্তু বন্ধুরা সম্পূর্ণ জল খাবে না, বা কোনো ছাগল ও জলের মধ্যে পা উঠিয়ে দিবে, বা কোনো ছাগল জলের মধ্যে পায়খানা করে দিবে। দেখেন বন্ধুরা, আমাদের এই ছাগল অল্প করে জল দিয়ে আমরা তো কী পরিমাণে খাচ্ছে, দেখেন মারামারি করে জল খায়।
ঠিক আছে, জল মারামারি করে খায়, জলের মধ্যে আমরা একটু দানা দিয়ে দিই, তার জন্যই জলটি আমাদের ভালো খায়। জলের কালারটি বন্ধুরা দেখুন দেখুন লাল লাল দেখা যাচ্ছে, কারণ এর মধ্যে আমরা লালে গুঁড়ো দিয়েছি। লালে গুঁড়ো, লবণ, যেসব উপাদান আমি বললাম সেগুলো আমরা সম্পূর্ণটাই এর মধ্যে দিই। তার জন্য আমাদের ছাগলগুলো কিন্তু জল বন্ধুরা ভালো খায়। আপনারাও চেষ্টা করতে পারেন এইসব জিনিস দিয়ে আপনাদেরও ফার্মের ছাগল জল খাবে। তবে জল একদিনে তো আর খাওয়া শিখে না, তার যে কোনো আপনাদেরকে আগে আপনারা জানেন যে ছাগলকে শেখাতে হয়, সব কিছু শিক্ষা দিতে হবে, যে কী করে খাইতে হবে, কী করে কী করতে হবে। তো আস্তে আস্তে শেখাবেন, বন্ধুরা অবশ্যই খাবে। বেশি বেশি দেখেন কী পরিমাণে ভিড় করে জল খাচ্ছে, ঠিক আছে। এই হলো ব্যাপার। জলের মধ্যে 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 অল্প খাই নিল, 1 ঘন্টা পরে অল্প 50 গ্রাম 25 গ্রাম যেটুকু হোক একটু দানা ছিটিয়ে দিলেন উপরে, চকর টকর হ্যান ত্যান যেগুলো মিক্সচারের দানা আছে ওদের দেওয়ার পরে অটোমেটিক বেশি বেশি খাবে। তো বন্ধুরা যারা যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে নেবেন। আর আমরা সবসময় চাই যে যারা যারা নতুন ফার্মার ভাইরা আছে, যারা যারা নতুন ফার্ম করছেন, তাদের যাতে আমাদের ভিডিও দেখে কোনো উপকারে লাগতে পারে, তার জন্য আমরা এই ভিডিও বানাই। আমাদের ফার্ম পুরোপুরি ব্লাড বেঙ্গল ছাগল নিয়েই। আমাদের ফার্মের ঠিকানা হলো জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট, রানীনগর বিএসএফ ক্যাম্পের পাশে। যারা যারা আমাদের এই ফার্মে ভিজিট করতে আসতে চান তারা অবশ্যই আসতে পারেন। আমাদের ফার্মে এসে আমাদের ফার্ম কেমন চলছে সেটা দেখে যান। ও যারা নতুন নতুন ফার্মার ভাই তাদের উদ্দেশ্যে বলবো, তোমরা ছাগলের ভালো করে যত্ন নাও, ছাগলকে ভালোভাবে খাওয়াও। ছাগলকে যত ভালো খাওয়াবা, ভালো যত্ন নিবা, অত ছাগল ভালো হবে আর ভালো থাকবে মোটামুটি। হ্যাঁ বন্ধুরা দেখুন আমাদের ফার্মটা, আমাদের ছাগলগুলোকে দেখুন কী সুন্দর ঘুরছে। আর এখন বর্ষাকাল, তাই চারপাশে একটু বেশি জল দেখা যাচ্ছে। বর্ষাকালে তো প্রচণ্ড রকম ফার্মে অসুবিধা হয়েই থাকে আমাদের। কোনো সময় আমাদের বেশি করে আমাদের উত্তরবঙ্গে কোনো সময় বৃষ্টি শুরু হয়তো 15 দিনেও বৃষ্টি কমে না, জায়গাটা সাইডে স্যাঁতস্যাঁতা ভাব থাকে, অনেক প্রবলেম হয় বর্ষাকালে। তো বর্ষাকালে যে সমস্ত ওষুধের আমাদের ফার্মে প্রয়োজন হয় সেগুলো আপনারা সবাই চেষ্টা করবেন বর্ষার আগেই ওষুধপত্রগুলো যাতে ফার্মে নিয়ে এসে রাখা যায়, তাহলে বর্ষাকালে কিন্তু অনেকটা সেভ পাবেন আপনারা। না হলে বর্ষাকালে এমন সময় বৃষ্টি হয় বা কোনো হট করে ওষুধ দেখা যায় যেই ওষুধ ওই সময় খুঁজে পাওয়া যায় না বা অনেক দূর থেকে যায় আনতে হয়, তো ছাগলের অনেক অসুবিধা হয় বন্ধুরা। এর জন্যই এই জিনিসটাকে সবসময় সাধারণ যেগুলো ওষুধ সেগুলো আমাদের সবসময় ফার্মে মজুত রাখতে হবে। আর যেই সব ওষুধ আমরা ইউজ করব সেগুলো যখন দোকান থেকে কিনে নিয়ে আসবো, দেখে নিয়ে আসবো যে ওষুধের এক্সপায়ার ডেটটা যাতে একটু বেশি থাকে। যেসব ওষুধগুলো আছে সেগুলোর ডেটগুলো একটু লম্বা দেখে নেবেন, যাতে 2 বছর 1.5 বছর 3 বছর পর্যন্ত ওষুধের এক্সপায়ার ডেটটা থাকে, তাহলে ওষুধটা অনেক দিন পর্যন্ত আপনারা সংগ্রহ করে রাখতে পারবেন। আর যারা যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে নেবেন। আমাদের ফার্মের ঠিকানা হলো উত্তরবঙ্গ, জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট, রানীনগর বিএসএফ ক্যাম্পের পাশে। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হলো 8101602008। এই নম্বরে যোগাযোগ করে আপনারা আমাদের ফার্মে এসে ভিজিট করতে পারেন। তো বন্ধুরা আজ ভিডিওতে দুটি বিষয় নিয়ে আলোচনা করা হলো। তো আপনারা সকলে ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন, তাহলে কিছু বুঝতে পারবেন। আর আজকে আমাদের ফার্ম ব্লাড বেঙ্গল ছাগল নিয়ে করছি, আজ থেকে আমরা অনেক দিন হয়ে গেল বন্ধুরা। তাই যারা যারা আমাদের এই ফার্মে ভিজিট করবেন তারা আসেন, দেখেন। আর আজকের ভিডিওটা বন্ধুরা এখানে শেষ করলাম। নমস্কার, জয় হিন্দ।